বাংলাদেশে যেমন কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে হাসিনার দীর্ঘমেয়াদী ফেসিবাদী শাসন আমলের পতন ঘটেছিল, ভারতেও কি শিক্ষা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে মোদী সরকারের পতন ঘটতে যাচ্ছে? এটা অবশ্যই সময় বলে দিবে, তবে ঘটনা প্রবাহ কিন্তু সেদিকেই যাচ্ছে। বাংলাদেশেও প্রথমেই ছাত্ররা যে দাবি তুলেছিল সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, এবং এটা ছিল যৌক্তিক দাবি। শুরুতে কেউই কিন্তু কর্ণপাত করছিল না, এবং এদেরকে কঠোর হস্তে দমনের শপথ নিয়েছিল রাজনৈতিক গুন্ডা পান্ডা থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাব আর্মি পর্যন্ত। ঠিক ভারতেও যে ঘটনা প্রবাহগুলো হচ্ছে দেখুন, শুরুতেই সেখানে কিন্তু শিক্ষা সংস্কার আন্দোলন হিসেবেই এই আন্দোলনটা ককরোচ জনতা পার্টি করে যাচ্ছিল, যেখানে বলা হচ্ছিল যে ছাত্ররা শিক্ষা জীবন শেষে একটা ভালো চাকরি পায় না, কারণ সেখানে পাবলিক যেই চাকরির পরীক্ষাগুলো সেগুলোর প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, এবং সেজন্য যোগ্য লোক যোগ্য জায়গায় যেতে পারে না। সেজন্য তারা সেটা সংস্কার চেয়েছিল। সেটা সংস্কার যেহেতু হচ্ছে না, করতে পারছেন না, সেই জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কিন্তু ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, যেখানে বিখ্যাত ভারতীয় ইঞ্জিনিয়ার এবং পরিবেশবাদী নেতা সোনাম ওয়াংচুক এসে যোগ দিয়েছিল। এক পর্যায়ে তিনি অনশন করতে করতে 21 দিন অনশন করার পর তাকে জোর করে পুলিশ দিল্লির যন্তর মন্তর এলাকা থেকে তুলে নিয়ে যায়। পুলিশ লাঠিপেটা করে আন্দোলনকারীদেরকে। এরপর আন্দোলনকারীরা এক দফা দাবি এখন যেটা দাবি করছে সেটা হচ্ছে মোদী সরকারের পতন। এখন আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা চাচ্ছে না, তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে মোদির পতন। কি বাংলাদেশের সাথে মিলে যাচ্ছে না? এরপরে এর অংশ হিসেবে গতকাল যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আজকে সবাই হচ্ছে সংসদ ভবন অভিমুখে যাত্রা শুরু করবে এবং সংসদ ভবন ঘেরাও করে মোদির পদত্যাগ করতে বাধ্য করবে। ঠিক যখন ওরা হচ্ছে সংসদ ভবনের দিকে যাচ্ছিল, বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করা হয়েছে, তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে। ককরোচ জনতা পার্টির নেতা অভিষেক দীপকেকে গ্রেফতার করা হয়েছে। এর সাথে সাথে আরও একটা ব্যাপার যেটা মিলে যায়, বাংলাদেশে যেমন ইন্টারনেট বন্ধ করে দিয়ে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হয়েছে, ভারতীয় ঠিক একইভাবে এখন দিল্লিতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হচ্ছে। ঠিক যেন 2 বছর আগের জুলাইয়ের ঘটনাগুলোই পুনরাবৃত্তি ঘটছে 2 বছর পরে ভারতের দিল্লি সহ প্রধান প্রধান শহরগুলোতে। কলকাতা, দিল্লি সহ বিভিন্ন শহরে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে। তা আমরা যেটা শুনতে পাচ্ছি, ভারতে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করানোর ব্যাপারে বিজেপি সরকার এখন কথাবার্তা চালু করেছে। কিন্তু আপনাদের যদি মনে থাকে, বাংলাদেশেও কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা সব কিছুই মেনে নিয়েছিল, কিন্তু ছাত্রদেরকে থামাতে পারেনি। কারণ শুরুতে যে দমন নিপীড়ন চালানো হয়েছে সেটাই হচ্ছে ছাত্র জনতা সবার মধ্যে একটা আগুনের সৃষ্টি করেছিল, যে আগুনে পুড়ে ছারকার হয়ে গেছে কিন্তু শেখ হাসিনার সরকার। ভারতেও কিন্তু এই দমন নিপীড়ন চালানো হচ্ছে। সময় বলে দিবে মোদী সরকারের পতন হবে কি হবে না। তবে যেই ছাত্ররা রাস্তায় নেমেছে, পৃথিবীর কোথাও ছাত্ররা আন্দোলনে নামলে তাদেরকে দমন নিপীড়ন করে এই আন্দোলন কিন্তু থামানো যায় না, কোথাওই থামানো যায় না। সেটা হয়তো আরও একবার প্রমাণ হবে। সর্বশেষ আপনাদেরকে একটা ভিডিও দেখাই, যেখানে একজন ছাত্র দেখুন কি পরিমাণ অকুতোভয় সাহসী। পুলিশ তাকে চারদিক থেকে আক্রমণ করে মারছে, কিন্তু সে মার খেয়ে যাচ্ছে। সে বলছে, মারতে থাকো, আমি এখানে আন্দোলন করে যাব। এটাই হচ্ছে ছাত্র জনতার স্পিরিট, এবং এই স্পিরিটের কাছে সবসময় রাষ্ট্রীয় ক্ষমতা হার মানতে বাধ্য হয়েছে। আমরা এখন অবজারভেশন করব মোদী সরকারের গদি ঠিক থাকে কিনা, এটা শুধুমাত্র সময়ই বলে দেবে। তবে ছাত্রদেরকে এইভাবে দমন নিপীড়ন করে তাদের আন্দোলন পৃথিবীর কোথাও থামানো যায়নি, ভারতেও যাবে না। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে যেমন ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ে সরকারের পরিবর্তন করেছে, ভারতেও সেটা করবে। হয়তো সময় লাগবে, একদিন না একদিন করেই ছাড়বে।